রাজধানী ঢাকায় প্রতিদিন হাজার হাজার মরা মুরগি বিক্রি হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ক্রেতা ও বিক্রেতা উভয়ই স্বীকার করছেন মরা মুরগি বিক্রি একটি অনৈতিক কাজ, আর এজন্য সিটি কর্পোরেশনের দায়িত্বে অবহেলাকেই দায়ী করছে সাধারণ মানুষ। বিস্তারিত দেখুন NH ইমরানের রিপোর্টে। প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে এভাবেই মুরগি আসে রাজধানীর বিভিন্ন বাজারে। রাতের অন্ধকারে চলে মরা মুরগি বিক্রি ও জবাইয়ের কাজ। এরপর এগুলো চলে যায় বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁতে এই মানুষগুলোর হাত দিয়ে। অথচ বিষয়টি তদারকির দায়িত্ব ওই সিটি কর্পোরেশনে হলেও তাদের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। একজন মরা মুরগি বিক্রেতাকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি তার দোষ স্বীকার করলেন এভাবে। হোটেলে যাই। হ্যাঁ, অবশ্যই আমরা খাই। হ্যাঁ, না এগুলো কাজটা ঠিক না। কারণ বাজারে আসা এক ফার্ম মালিক মোরা মুরগি বিক্রি নিয়ে বলেন, কিছু মানুষ হয়তো তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য এই কাজটা করতেছে। এটা মোটেই উচিত না, এটা খুবই গর্হিত একটা অপরাধ, এটা করা উচিত না। এবং এই বিষয়ে সরকারেরও বা আমাদের প্রশাসনেরও আরও তৎপর হওয়া উচিত। মোরা মুরগি কাস্টমারকে খাওয়ানো নিয়ে প্রশ্ন করা হলে এক হোটেল মালিক জানালেন এভাবে, না এটা সাপোর্ট করবো না। আমরা ব্যবসা করি, 2 নম্বর ব্যবসা করি নাকি? আমরা অরিজিনাল ব্যবসা করি, লিগ্যাল ব্যবসা করি। তাজা মুরগি কিনে আনে জবাই করেছি। হোটেলে খাওয়া অবস্থায় এক ব্যবসায়ী বললেন তিনি বিষয়টি শুনেছেন, কিন্তু এ নিয়ে তার কিছুই করার নেই। আমরা তো সাধারণ মানুষ, আমরা নিঃসন্দেহে ভালো জিনিস ভাবেই তো আমরা খাচ্ছি এগুলা। তারপর যদি এখানে যদি কোনো 2 নম্বর কোনো কিছু করে দেয় তাহলে আমাদের কিছু আর বলার নাই। মোরা মুরগি খেলে নানা জটিল রোগে আক্রান্ত হতে পারে মানুষ। এ ব্যাপারে একজন চিকিৎসক জানালেন এর ভয়ঙ্কর পরিণতির কথা। এটা কোনোভাবেই উচিত হবে না মরা মুরগি কোনো মানুষকে খাওয়ানো। হোটেলগুলো যা করছে এটা জনস্বার্থের জন্য, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। ব্যবসা মানেই যেন তেনভাবে অর্থ উপার্জন নয়, অর্থনীতির সূত্র। এমনকি ধর্মগ্রন্থেও ব্যবসাকে তুলনা করা হয়েছে সেবার সঙ্গে। জেনে শুনে মোরা মুরগি যারা মানুষকে খাওয়াচ্ছেন তাদের বিবেকের কাছে প্রশ্ন করাই যায়, সেবার নামে প্রাণঘাতী এ ব্যবসা কি বন্ধ করা যায় না? NH ইমরান, মোহনা সংবাদ, ঢাকা।